রহমতুল্লাহ। আসলে কওমি মাদ্রাসা আমার হেফজখানা পড়া হয়েছিল। তো যতদিন হেফজখানায় পড়েছিলাম একটা জিনিস খেয়াল করে দেখছিলাম যে কওমি মাদ্রাসার শিক্ষকরা মানে কওমি মাদ্রাসার শিক্ষকরা দেখি যে অন্যের কাছে তারা টাকা পয়সা তুলে এই প্রতিষ্ঠানগুলো চালায়। আবার এক্ষেত্রেও দেখা যায় যে যারা ভালো প্রতিষ্ঠানে আছে, বলতে গেলে যারা পরিচালক বা মুহতামিম, তারা কিন্তু অনেক সময় দেখা যায় ঠিকই ভালোই চলে, কিন্তু সহকারী শিক্ষক যারা থাকে তারা অনেক সময় টাকা পয়সার জন্য অনেক ঝামেলায় পড়ে, এই জন্য চাকরি অনেক সময় ছেড়ে দিতে হয়। তো এখন কওমি মাদ্রাসার সাথে আসি এবং কওমি মাদ্রাসাগুলোতেই একাডেমি শাখায় আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, মানে কওমি মাদ্রাসার ধারসে আর কি শিক্ষা বা একাডেমি শাখায় আর কি আসি। কিন্তু এখনও দেখতেছি যে এই কওমি মাদ্রাসাগুলোর অন্যের উপর মনে করেন যে অন্যের টাকা পয়সা নিয়েই চলতে হচ্ছে। শিক্ষকরা ঠিকমতো আমরা বেতন অনেক সময় পাই না, এরকম অবস্থা নিয়েই আমরা চলতেছি। তো এটা কেন হবে? যদি সরকার থেকে এর একটা যদি ব্যবস্থা করা হতো, সরকার যেটা বরাদ্দ দেবে সেটা তো আর হারাম না, কিন্তু এখানে দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ দান খয়রাত করে। হ্যাঁ, তো সবাই তো আর হালাল টাকায় ধনী হয় না, কিছু মানুষ তো হারাম টাকার ভিতর দিয়েও ধনী হয়। তো তাদের টাকাগুলো এই প্রতিষ্ঠানগুলোতে লাগে। আবার দেখি যে সংসদ ভবনেও যারা কওমি মাদ্রাসার পক্ষে নিয়ে কথা বলে, আবার কওমি মাদ্রাসার বড় বড় যারা নিজেদেরকে ওলামা দাবি করে তারাও আবার এর বিপক্ষে যাচ্ছে। মানে বিষয়টা পুরোটাই উল্টে যাচ্ছে। তো এই বিষয়টা পুরোটাই উল্টে যাচ্ছে। তো আসলে এই জন্য আমি কওমি মাদ্রাসাকে অনেক ভালোবাসি, এবং কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান আমার, যেমন আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাঈদী বলেছিল যে এক চোখ কওমি মাদ্রাসা আর এক চোখ আলিয়া মাদ্রাসা। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এরকমভাবে কওমি মাদ্রাসাকে আমি ভালোবাসি, কিন্তু এখন কিছু কিছু শিক্ষকদের আচার আচরণ আর কিছু কিছু মাওলানাদের আচার আচরণ কথাবার্তা এতটা জঘন্যতম যে বিষয়গুলো আসলে কষ্ট দেয়। আর এই জন্য মাঝে মধ্যে হয়তো আমার লেখালেখি, এখন ফেসবুকে লেখালেখি হয়, তো সবার জন্য আমার লেখালেখিগুলো না, যারা ওই ধরনের মানুষ তাদের জন্য আমার এই লেখালেখিগুলো। তো হয়তো আমার কমেন্টে অনেকজনে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছেন, অনেকজনে গালাগালিও করতেছেন। তো ভাই, স্বাধীনতা আপনার আছে, আপনি যা খুশি করতে পারেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনভাবেই কিন্তু দুনিয়াতে সৃষ্টি করছে। সে চাইলে ভালো কিছু করতে পারে, খারাপ কিছু করতে পারে। তো আপনার ইচ্ছা, আপনি আমাকে গালি দিবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো ভিডিওটা যদি